আসসালামু আলাইকুম। আমি তোমাদের সিজান ভাইয়া আছি তোমাদের সাথে। গতদিন আমরা কাজ ক্ষমতা শক্তির এই অধ্যায়ের বেসিক যতগুলো কনসেপ্ট আছে সবগুলো ক্লিয়ার করছি। আজকে আমরা কিছু অঙ্ক দেখব, যেই কয়টা অঙ্কের মাধ্যমে আমাদের এই পুরো অধ্যায়টা সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখো, আমি একটা জিনিস দিয়েছি, একটা প্রশ্ন, যেটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ঠিক আছে, তাহলে এই ক্ষমতার মাত্রা তুমি লক্ষ্য করলে দেখবা এই ক্ষমতার মাত্রা প্রতিটা বোর্ডে আসে। দেখো, এটা খুলনা বোর্ডে আসছে, এটা ঢাকা বোর্ডে আসছে, এটা রাজশাহী বোর্ডে দুইবার আসছে। তাহলে এটা রাজশাহী বোর্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটা বারবার আসে। এটা আমি যখন এসএসসি দিই তখনও এটা আসছিল। তো দেখো, আমরা একে একে শুরু করি। প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি, যেগুলো তোমাদের অবশ্যই পারা উচিত সেই ধরনের কিছু কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে আমরা শুরু করছি। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে যদি আমি অঙ্কটা সলভ করি, দেখো এখানে বলা হচ্ছে 5 কেজি ভরের একটি মেয়ে 10 সেকেন্ডে সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠেছে। তাহলে সে কতটুকু কাজ করেছে? তার মানে আমার এখান থেকে ডাব্লুর ভ্যালুটা জানতে চাইছে এবং ক্ষমতা কত, তার মানে এখান থেকে আমার পি এর ভ্যালুটা জানতে চাইছে বা পাওয়ার। তাহলে আমি একে একে শুরু করি। এখানে কার মান দেওয়া আছে, এখানে এম এর মান দেওয়া আছে। এই মেয়েটার ভর কত? 50 কেজি। ঠিক আছে, তাহলে এখানে আমার ভর দেওয়া আছে কত? 50 কেজি। ঠিক আছে, এবার তুমি লক্ষ্য করো যে একটি মেয়ে এত সেকেন্ডে সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে ওঠে। তার মানে এখান থেকে তোমার কার মান দেওয়া আছে? সময় টি এর মান দেওয়া আছে কত? 10 সেকেন্ড। সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে ওঠে, তার মানে এখানে উচ্চতা দেওয়া আছে কত? 5 মিটার, তাই না? আর কিসের কিসের মান দেওয়া আছে তুমি যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখবা যে সে কতটুকু কাজ করছে। তার মানে আমার ডাব্লুর মান জানতে চাইছে এবং তার ক্ষমতা কত এটাও জানতে চাইছে। ঠিক আছে, ক্ষমতা কত দেওয়া আছে বলো তো? আমি জানি না, তাহলে এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি একটু লক্ষ্য করো তো, এখানে আমি প্রথমে ডাব্লু বের করতে চাইলে আমি কি লিখতে পারি? ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস, তাই না? আবার এফ এস সমান আমি কি লিখতে পারি? এফ এস সমান আমি লিখতে পারি এম জি। আর এস এখান থেকে যদি উচ্চতা বলে তাহলে এস এর পরিবর্তে আমি এইচ লিখতে পারি। তাহলে আমাদের সূত্র দাঁড়াইলো কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, তাই না? এখন এম এর মান কত দেওয়া আছে? এই যে 50 কেজি। তাহলে এখানে এম এর মান কত হবে? 50। জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কত বলো তো? এইচ এর মান হচ্ছে আমাদের 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এটা, তাহলে কত আসে দেখো, 50 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে কত আসে? 4900 এত জুল। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কাজ। ওকে, এটা আমার কি বের হইলো? আমার কাজ বের হইলো। এবার আমাকে চাইছে কি? আমাকে এখান থেকে ক্ষমতাও চাইছে। তাহলে ক্ষমতা সমান সমান আমরা কি জানি? ডাব্লু বাই টি। তাহলে যেটা ডাব্লু পাইছি সেটা কত? 4900 ভাগ, এখানে টি এর মান কত দেওয়া আছে? 10 সেকেন্ড। তাহলে ভাগ 10, একটা শূন্য একটা শূন্য যদি কেটে দিই তাহলে কত থাকে? 490 এত ওয়াট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কয়টা অ্যান্সার বের হয়েছে? আমাদের এখান থেকে দুইটা অ্যান্সার বের হয়েছে। একটা হচ্ছে তোমার ওয়ার্ক, ডাব্লু ইজ ইকুয়াল টু কত? 4900 এত জুল। আর এখান থেকে তোমার একটা ক্ষমতা বের হয়েছে, ক্ষমতা পি সমান সমান 490 এত ওয়াট। আশা করছি তোমাদের এই অঙ্কটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা যদি একটু পরবর্তী অঙ্কের দিকে যাই তাহলে আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে কি বলা হয়েছে একটু সবাই লক্ষ্য করো। এখানে দেওয়া আছে 5 কেজি ভরের একটা স্থির বস্তুর ওপর 10 সেকেন্ড একটি বল প্রয়োগ করার পর তার গতিশক্তি হলো 500 জুল। কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল? তাহলে এখান থেকে তুমি কি জানতে পারছো? এখান থেকে তোমার কি কি দেওয়া আছে সেগুলা তুমি আগে লিখে ফেলবা। ঠিক আছে, এখান থেকে কি কি দেওয়া আছে বলো তো? 5 কেজি ভরের একটি স্থির বস্তু, তার মানে এখানে এম এর মান কত দেওয়া আছে? 5 কেজি। স্থির বস্তু মানে এখান থেকে আদিবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, তাই না? আর কি দেওয়া আছে বলো তো? 10 সেকেন্ডে একটি বল, তাহলে এখান থেকে টি দেওয়া আছে কত? 10 সেকেন্ড। একটি বল প্রয়োগ করার পর তার গতিশক্তি হলো, তার মানে এখান থেকে তোমার ইকে গতিশক্তি দেওয়া আছে কত? 500 জুল। তুমি কি এখান থেকে দেখতে পাচ্ছ লক্ষ্য করে যেখানে একটা বল দেওয়া আছে, সেই বলের মান তুমি জানো না, তাই না?
এখানে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল এই মানটাই আসলে জানতে চাওয়া হচ্ছে। ওকে, তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করো। দেখো তুমি এখান থেকে আগে কি বের করবা, গতিশক্তি থেকে তুমি বেগ বের করতে পারবা। তাহলে তুমি সূত্র জানো না যে ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, দেখাইছিলাম কিন্তু, তাই না? তাহলে ইকের মান কত দেওয়া আছে, এনার্জি 500, তাই না? তাহলে মানগুলা বসাও, 500 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম এর মান কত 5 কেজি ইন্টু ভি এর মান কত বলো তো। এখান থেকে তুমি এখানে কি তোমার ভি এর মান জানো না, তাহলে এই ভি এর মান তুমি এখানে এভাবে রেখে দাও, ঠিক আছে? তাহলে এই যে হাফ, এই হাফের এই 2 এই পারে চলে আসবে, তাহলে কত হয় 500 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত 5v স্কোয়ার, তাই না? এবার দেখো তো এই 5ও এপারে পার করে দাও, তাহলে কত হয় 500 ইন্টু 2 ভাগ কত 5 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে অতএব ভি ইজ ইকুয়াল টু এই স্কোয়ার এই পারে পার করে দাও, তাহলে কি হয় রুট ওভার কত 500 ইন্টু 2 ভাগ কত 5। টোটালটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে টোটালটা তুমি ক্যালকুলেটারে বসাও, তাহলে কত আসে বলো তো। আমি একটু ক্যালকুলেট করি, কত আসছে তোমার 500 ইন্টু 2 ভাগ 5 রুট ওভার অ্যান্সার কত আসছে 10√2 আসছে। তাহলে 10√2 এত কি বলতো মিটার পার সেকেন্ড। এটাকে তুমি হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেশন করলে কত আসে বলো তো, এটাকে তুমি ডিরেক্ট ক্যালকুলেশন করলে 14.14 আসে, তাই না? 14.14 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমার বেগের মান, তাই না? এটা আমি কি পাইছি, এটা আমি বেগের মান পাইছি। তাইলে আমার কি বেগ জানলে হবে, আমাকে কি বের করতে বলছে, এখান থেকে আমার বল বের করতে বলছে। তাহলে তুমি একটা সূত্র জানো না, এখান থেকে বলো তো সূত্রটা কি। সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে তুমি ত্বরণটা বের করবা। তাইলে ত্বরণের সূত্র, এখান থেকে তুমি বেগ বের করছো কত 14.14 ইজ ইকুয়াল টু ইউ এর মান 0, তাই না? প্লাস এই যে ইউ এর মান এখানে কত ছিল 0 ছিল। এবার প্লাস দিলা, এ এর মান কত তুমি জানো না, কিন্তু সময়ের মান কিন্তু তুমি জানো কত 10 সেকেন্ড, তাই না? তাহলে সময়ের মানটা বসাই দাও ইন্টু 10। তাহলে দেখো তো এখান থেকে কি লেখা যায় যে 14.14 ইজ ইকুয়াল টু এ ইন্টু 10। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু কি লেখা যায় 14.14 বাই 10। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু কত লেখা যায় 1.41 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আমি এখান থেকে ত্বরণ পাইছি, আমি এখান থেকে তোমার হচ্ছে বেগ থেকে আমি ত্বরণ বের করলাম। এবার আমি ডিরেক্ট বলের সূত্র লিখবো। তাহলে বল এফ ইজ ইকুয়াল টু কি জানি এম এ, এম এর মান কত বলো তো, এই যে 5 কেজি এম এর মান, তাহলে এম এর মান 5 কেজি আর ত্বরণের মান 1.41 এত, তাই না? তাহলে এবার ডিরেক্ট ক্যালকুলেশন করো, কত আসে বলো তো 1.41 ইন্টু কত 5, তাহলে কত আসছে 7.05 এই হচ্ছে আমার এত নিউটন বল। আশা করছি সবাই বুঝতে পারছো। তাইলে এত বল প্রয়োগ করা হয়েছিল, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? আশা করছি সবাই বুঝতে পারছো। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো চাইলে, দেখা যায়, আমি একটু দেখাই দিই। এই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? পুরো ম্যাথের একটা অ্যান্সার এটা, হ্যাঁ এই যে এটা অ্যান্সার। ওকে, আশা করছি এই দুইটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। এবার আমরা আরেকটা ম্যাথ দেখব। দেখো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিসের কিসের মান দেওয়া আছে বলো তো, একটু লক্ষ্য করো সবাই, সলভ করছি এটা। দেখো বলা আছে এখানে 6 কেজি ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে। তাহলে এখান থেকে কি জানতে চাইছে বিভব শক্তি। তাহলে এম এর মান দেওয়া আছে 6 কেজি, আর কি দেওয়া আছে বলো তো এইচ সমান সমান দেওয়া আছে 20 মিটার, এবং এখান থেকে তোমার কি চাইছে বলো তো আমার বিভব শক্তি ইপি চাইছে, পটেনশিয়াল এনার্জি, তাই না? তাইলে ইপি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ লেখা যায়। তাহলে এম এর মান কত 6, জি এর মান কত 9.8 মুখস্থ, এইচ এর মান কত 20। এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করো কত আসে দেখো তোমার 6 ইন্টু 9.8 ইন্টু কত 20, কত আসছে 1176 এত কি বলতো এত জুল, ঠিক আছে? এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এবার পরবর্তী ম্যাথটা দেখো। পরবর্তী ম্যাথটা কি বলছে দেখো তো, লক্ষ্য করো। বলছে 70 কেজি ভরের একজন ব্যক্তি, কি বলছে
70 কেজি ভরের একজন ব্যক্তি 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, তাহলে গতিশক্তি কত? তাহলে এখানে কার কার মান দেওয়া আছে বলো তো? এখানে তোমার এম দেওয়া আছে হচ্ছে 70 কেজি, তাই না? এবং এখানে ভি দেওয়া আছে কত? 7 মিটার পার সেকেন্ড, তাই না? এবং এখান থেকে গতিশক্তি কত আমি জানি না। তাহলে গতিশক্তির সূত্র কি? ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ লিখলাম, এম এর মান কত? 70, ভি এর মান কত? 7, তার উপরে স্কোয়ার, তাই না? এবার জাস্ট ক্যালকুলেশন করো। হাফের জন্য আমি লিখতে পারি 0.5 ইন্টু 70 ইন্টু 7 7টা কত? 49, ঠিক আছে? তাহলে 1715 এই হচ্ছে আমার গতিশক্তি। তাহলে এত জুল। আশা করছি তোমাদের এই সকল কনসেপ্ট ক্লিয়ার। ওকে, তাহলে তোমরা এই অঙ্কগুলা খুব সহজেই করতে পারবা আমার বিশ্বাস। এই হচ্ছে আমার আরেকটা অঙ্ক। এবার আমি একটু পরের অঙ্কে যাই। দেখো, তুমি একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কি কি বলা হয়েছে। দেখো, একটু লক্ষ্য করো যে 70 কেজি ভরের এক ব্যক্তি প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি 15 সেকেন্ডে উঠতে পারেন, তার ক্ষমতা কত? তাইলে দেখো, এটা একটু জটিল, হ্যাঁ এটা একটু জটিল কিন্তু সহজ। কার মান দেওয়া আছে আগে আমি মানগুলা লিখবো, তাইলে আমার সব কিছু সহজ হয়ে যাবে। কি দেওয়া আছে? 70 কেজি, ভর কত? 70 কেজি। আর কি দেওয়া আছে বলো তো? ব্যক্তি কত মিটার উঁচু? 25 সেন্টিমিটার উঁচু। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি। কয়টি সিঁড়ি? 25 সেন্টিমিটার। তাহলে এটাকে তুমি আগে কিসে আনবা? মিটারে আনবা। তাহলে 25 সেন্টিমিটার, তুমি 25কে কত দিয়ে ভাগ করবা? 100 দিয়ে ভাগ করবা। তাহলে কিসে আসবে? মিটারে আসবে। তাহলে এটা কত আসে বলো তো? 1 ঘর যাবে 2 ঘর, তাহলে 0.25 এত মিটার। তাহলে তুমি আমাকে বলো তো 25 সেন্টিমিটারের এখন 0.25 মিটারের একটা সিঁড়ি কতটুকু উঁচু? 30টি সিঁড়ি। তাহলে 0.25 ইন্টু কত? 30, এই মোট সিঁড়ি, তাই না? তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে উচ্চতা তুমি পেয়ে যাবে। তাহলে কত? 0.25 ইন্টু কত? 30, তাই না? কত আসছে? তোমার আসছে হচ্ছে 7.5 এত মিটার। তাইলে উচ্চতা কত পাইছি? 7.5 মিটার পাইছি, তাই না? 7.5 মিটার পাইছি। আর কি দেওয়া আছে বলো তো? টাইম দেওয়া আছে, সময়। দেখো 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড আমার হচ্ছে এখানকার সময়। আমার কি জানতে চাইছে? ক্ষমতা জানতে চাইছে, তাই না? তাহলে এখন ডিরেক্ট সূত্র লেখো যে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ডাব্লু বাই টি। ডাব্লু সমান সমান আবার লেখা যায় এম জি এইচ, আর টি নিচের টি। তাহলে এম এর মান কত? 70 কেজি, তাই না? জি এর মান কত? 9.8, এইচ এর মান কত পাইলাম? 7.5, তাই না? ভাগ সময় কত? 15 সেকেন্ড। এই যে 15 বসাইলাম, তাই না? তাহলে দেখো তো, কাটাকাটি করো, এবার কাটাকাটি করো, কত আসে দেখো তোমার? 70 ইন্টু 9.8 ইন্টু 7.5, ঠিক আছে? ভাগ কত হবে? 15 দিয়ে ভাগ। 15 দিয়ে ভাগ করলে 343 এত ওয়াট, ঠিক আছে? এই হচ্ছে আমার অঙ্ক। সহজ না? একদম সহজ। এটা খুবই সোজা একটা অঙ্ক ছিল। এবার পরের ম্যাথটা দেখো। বলা হচ্ছে 90 মিটার গভীরে খনি থেকে 50 কেজি লোহা তুললে কত কাজ করতে হবে? তাহলে এখানে আমার কার কার মান দেওয়া আছে বলো তো? কত কেজি? 50 কেজি, তাই না? এই দেখো 50 কেজি দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলো তো? এখানে দেওয়া আছে তোমার 90 মিটার গভীর। তাইলে এইচ কত বলো তো? এইচ হচ্ছে আমার 90 মিটার, তাই না? তাহলে কত কাজ হয়েছে? তাইলে তুমি কাজ ডিরেক্ট কি করবা? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, তাই না? ডিরেক্ট, ঠিক আছে? তাইলে বলো তো এখান থেকে কত আসে? এখান থেকে এম এর মান কত? 50 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? 90। ডিরেক্ট ক্যালকুলেশন করো, মান বের হয়ে যাবে। তাহলে কত হবে? 50 ইন্টু 9.8 ইন্টু কত? 90, ঠিক আছে? কত আসছে? 44100 এত কি বলো তো? জুল। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, খুবই সোজা একটা অঙ্ক ছিল। ওকে, তাহলে এই ছিল আমাদের অঙ্ক। এবার আমরা হচ্ছে নেক্সট কিছু কনসেপ্টে যাব, ঠিক আছে? দেখো, আমরা একটু একটু গভীরের দিকে যাব, ঠিক আছে? কারণ আমরা আস্তে আস্তে কিছু সূত্রগুলা শিখবো, যেন আমরা গভীরের অঙ্কগুলাতে যাইতে পারি। এগুলা তোমাদের সৃজনশীলে আসবে। আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। দেখো,
এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে ম্যাথগুলা পরীক্ষায় বারবার আসে আমরা সেগুলোর দিকে ফোকাস দিব। দেখো আমরা এটা সলভ করি। হ্যাঁ, বলা হচ্ছে এখানে যে 100 মিটার ওপর থেকে 5 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, কোন অবস্থায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। এই কনসেপ্টটা খুবই আসে পরীক্ষায়, এই কনসেপ্টটা খুবই আসে। এটা যদি এমসিকিউতে আসতো তাহলে আমরা আরও ইজি ওয়েতে বের করে ফেলতে পারতাম। আমি শর্টকাটটা পরে দেখাবো, আগে মেইন ফর্মুলাটা দেখো, তারপরে শর্টকাটটা দেখাবো, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গা থেকে আমি একটা 5 কেজির বস্তু, ধরো এটা আমার একটা বস্তু যার ভর হচ্ছে 5 কেজি, ঠিক আছে? এই 5 কেজির একটা বস্তু আমি এখান থেকে ফেলে দিচ্ছি। এটা কত মিটার ওপরে? এই টোটালটার যে দৈর্ঘ্য, এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, ঠিক আছে? এখান থেকে এই বস্তুটা কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হলে এখান থেকে তুমি মনে করবা যে এই অবস্থানে বস্তুটার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হয়েছে। এই যে বিভব গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হয়েছে। ওকে, তাহলে তুমি ধরতে পারো না এতটুকুকে তুমি এক্স ধরবা, কারণ মনে করি যে এক্স উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু কত বলো তো? এই যে টোটালটা থেকে যদি তুমি এক্স পরিমাণ বাদ দাও তাহলে এটার পরিমাণ পাবা না? তাহলে 100 মাইনাস এক্স, এটাকে এত লিখতে পারো, তাই না? এটা এত লিখতে পারো। তাহলে তুমি এই জায়গায় যদি এটা করে ফেলতে পারো, এখন ডিরেক্ট ক্যালকুলেশন করবা। সেটা কি বলো তো? আমাদের ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে যে ইকে, এই যে গতিশক্তি, দেখো গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ। তাহলে গতিশক্তি বিভব শক্তি সমান হবে যখন এটার বিভব শক্তি হচ্ছে দ্বিগুণ হবে। তাহলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এখন তুমি ফর্মুলা কি কি জানো আমাকে বলো তো এই গতিশক্তি সম্পর্কে? আমরা যখন গতিশক্তি হিসাব করব তখন ওপর থেকে নিচের দিকে হিসাব করব, ঠিক আছে? আর যখন হচ্ছে আমরা বিভব শক্তি হিসাব করব তখন নিচ থেকে ওপরের দিকে হিসাব করব। আমার কথা বুঝছো? যখন আমরা গতিশক্তি হিসাব করব তখন আমরা উপর থেকে নিচের দিকে হিসাব করব, আর যখন আমরা বিভব শক্তি হিসাব করব তখন নিচ থেকে ওপরের দিকে হিসাব করব। আশা করছি বুঝতে পারছো। তাহলে আমি গতিশক্তি সমান সমান কি জানি? হাফ এম ভি স্কোয়ার। আর বিভব শক্তি সমান সমান জানি এম জি এইচ, তাই না? এখন দেখো তো এই এম আর এই এম কাটা না? আবার দেখো তো এই দুই এই পারে যে গুণ হয়ে যাবে না? তাহলে কি লেখা যায় এখান থেকে? যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4GH, এমন লেখা যায় না? আবার তোমার চিন্তা করো এই ভি স্কোয়ার, একটু লক্ষ্য করো যে এই ভি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, এরকম লেখা যায় না? এরকম লেখা যায়। এখান থেকে তুমি একটু লক্ষ্য করো এই যে আদিবেগ, এখানে আদিবেগটা কত ছিল? 0 ছিল, কারণ এটা স্থির ছিল। তাহলে আমি এখান থেকে আদিবেগ 0 লিখতে পারি এবং এটা 2 ইন্টু জি ইন্টু এইচ, এটা লিখতে পারি না? এই এইচ কোন এইচ বলো তো? এই এইচ হচ্ছে এখান থেকে পড়ছে, কারণ এটা গতিশক্তির ক্ষেত্রে আমি হিসাব করছি ওপর থেকে নিচ পর্যন্ত। তাহলে এখান থেকে যদি আমি বস্তুটা ছেড়ে দিই তাহলে উচ্চতা কতটুকু? এই জায়গায় যদি মিলিত হয় তাহলে উচ্চতা হবে এই এক্স পরিমাণ, বুঝছো? এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো তো? ভি স্কোয়ার সমান সমান লিখতে পারি যে 2GX, এটা লিখতে পারি না? এটা লিখতে পারি। আবার এখানে দেখো 4G, এই যে এইচটা কোন এইচ? এখান থেকে শুরু করে এতটুকু এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এইচ এর পরিমাণ। কারণ কি? কারণ যখন আমি বিভব শক্তি হিসেব করব তখন আমি নিচ থেকে ওপর পর্যন্ত হিসেব করব, ঠিক আছে? তাইলে দেখো এটা কত লেখা যায়? এটা লেখা যায় 100 মাইনাস এক্স, ঠিক আছে? আশা করছি এই পর্যন্ত সবার ক্লিয়ার, ঠিক আছে? দেখো এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। দেখো এই পারেও জি আছে, এই পারেও জি আছে, তুমি বাদ দিয়ে দাও। তাহলে লেখা যায় 2x ইজ ইকুয়াল টু তোমার 4 ইন্টু 100 মাইনাস এক্স, এইরকম লেখা যায়। এবার পরবর্তীতে দেখো, পরবর্তীতে লেখা যায় 2x ইজ ইকুয়াল টু 4 দিয়ে এটাকে গুণ করো, কত হয়? 400 মাইনাস 4x, তাই না? এবার এই 4x এই পারে নিয়ে আসো, তাহলে 2x প্লাস 4x ইজ ইকুয়াল টু কত? 400, তাই না? ইজ ইকুয়াল টু 400 লেখা যায়। তাহলে দেখো তো 2x প্লাস 4x সমান সমান কত লেখা যায়? 6x ইজ ইকুয়াল টু কত? 400। এবার তোমার x ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 400 ভাগ কত? 6। অতএব x ইজ ইকুয়াল টু কত পাইছো তুমি বলো তো? x ইজ ইকুয়াল টু তোমার কত আসছে? 400 ভাগ 6 কত আসছে তোমার? 66.67, 66.67। এটা হচ্ছে তোমার এই অবস্থান থেকে এই অবস্থানের দূরত্ব।
তাহলে আমি কি বলতে পারি যে এইখান থেকে এই জায়গায় তোমার হচ্ছে এক্স পরিমাণ। তাহলে আমি যদি ভূমি থেকে কত উচ্চতায় এটা হিসেব করি, তাহলে এটার হিসেব কি দাঁড়াবে বলো তো? দেখো কত, যে ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে ভূমি থেকে যে পরিমাণ উচ্চতা সেটা হচ্ছে কত বলো তো? এই যে 100 থেকে এক্স পরিমাণ বাদ দিতে হবে, তাহলে 100 মাইনাস 66 পয়েন্ট কত 67, এইটা হচ্ছে আমার অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার বের করো, 100 থেকে অ্যান্সারটা বাদ দাও, তাহলে 100 মাইনাস অ্যান্সার কত আসছে তোমার 33.33 এত মিটার। তাহলে এত উচ্চতায় আমার বিভব শক্তি তোমার হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে এত উচ্চতায়। তাহলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এটার, দেখো আমি দেখাই দিই, এটার একবার স্ক্রিনশট নাও। ওকে, এবার হচ্ছে এইটুকুর স্ক্রিনশট নাও। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ওকে, খুবই সহজ একটা অঙ্ক, এই অঙ্ক খুবই আসে পরীক্ষায়, হ্যাঁ একটু লক্ষ্য করলে দেখবা এই অঙ্ক প্রচুর আসে। ওকে, সমাধান করব। এখানে বলা আছে যে জেনি একটি বাড়ি 5 তলায় থাকে, ঠিক আছে, প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার এবং প্রতিটি তলায় 22টি সিঁড়ি থাকলে 5 তলায় উঠতে জেনির 4 মিনিট সময় লাগে। ওই 5 তলায় উঠতে সুমির 4.5 মিনিট সময় লাগে। জেনির ভর 64 কেজি, সুমির ভর 75 কেজি। কার ক্ষমতা কত বেশি, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে তুমি একটা আমাকে কথা বলো তো, এখানে কয়জন আছে? 2 জন আছে, একটা জেনি একজন সুমি। জেনির ভরকে যদি আমি m1 দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে জেনির ক্ষেত্রে জেনির ভর কত তোমার 64 কেজি, তাই না? আবার জেনির যে সময় লাগে এই সময়টা কত বলো তো? 4 মিনিট সময় লাগে। তাহলে 4 ইন্টু কত তোমার 60, এটা মিনিটে আছে আমি সেকেন্ডে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে 4 ইন্টু 4 6 24 এত সেকেন্ড, ঠিক আছে। এটা কিসে ছিল? এটা ছিল তোমার যখন 60 দিয়ে গুণ করিনি 4 মিনিট ছিল তখন ওটা মিনিটে ছিল, আর এটা সেকেন্ডে। ওকে, সেকেন্ডে নিয়ে নিলাম t1। এবার যদি সুমির ক্ষেত্রে হিসাব করি, সুমির m2 এটা হিসাব করব, তাহলে সুমির ভর কত 75 কেজি, কত 75 কেজি, তাই না? আর সুমির যে সুমির সময়কে t2 দিয়ে প্রকাশ করি, কত 4.5 মিনিট সুমির সময়। তাহলে এত মিনিট যদি হয় তাহলে এটাকে সেকেন্ডে নিলে কি করব? 4.5 কে 60 দিয়ে গুণ করব। তাহলে গুণ করো, কত আসে 4.5 ইন্টু 60, 4.5 ইন্টু কত 60, কত আসছে 270, এত কি বলতো এত সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো আমি একটু উচ্চতাটা হিসাব করি। এখানে বলা হয়েছে, দেখো তো লক্ষ্য করো, বলছে প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার, তার মানে একটা সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার, প্রতি তলায় 22টি করে সিঁড়ি আছে। এখানে কয় তলা? মোট 5 তলা। তুমি একটু লক্ষ্য করো, যদি একটা বাড়ির তলা একটু ভালোভাবে বুঝো, আমি একটা ফাঁকা পেজ নিই, দেখো যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে যদি একটা বাড়ি, এই হচ্ছে আমার বাড়ি, হ্যাঁ 5 তলা, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, এই 5টা তলা। আমার সিঁড়িটা এখান থেকে শুরু হবে না? দেখো তো, এখান থেকে একটা সিঁড়ি, 2টা সিঁড়ি, 3টা সিঁড়ি, 4টা সিঁড়ি, 5টা সিঁড়ি। তাহলে এই জায়গায় আমার সিঁড়ির পরিমাণ কি 1 তলা কম হবে না সারা জীবন? কারণ নিচতলায় কি সিঁড়ি লাগানো আছে? অবশ্যই নিচতলায় সিঁড়ি লাগানো নাই। তাহলে আমি নিচতলা থেকে সিঁড়িটা হিসাব করছি, দেখো তো লাস্ট যে তলাটা আছে একদম শেষ তলা, ওই তলায় কি সিঁড়ি থাকবে? সিঁড়ি থাকবে না। তার মানে আমার 5 তলা, কিন্তু আমি হিসেব করব কয় তলা হিসেবে? 4 তলা, কারণ ছাদের ওপর তো আর সিঁড়ি দেওয়া থাকবে না, তাই না? তাহলে আমি এখান থেকে উচ্চতা কি করব? কয় তলা? 5 তলা। তাইলে 1 তলা কি কম না? তাহলে 5 থেকে 1 আমি বাদ দিব, ঠিক আছে। তাহলে 1 তলা বাদ, কারণ উপরের ছাদে কি সিঁড়ি লাগানো থাকবে? তাহলে ওই তলাটা বাদ। এইটা আইকিউ লেভেল, তোমাকে এটা আইকিউ এর মাধ্যমে কমন সেন্সে বুঝে নিতে হবে। একটা সিঁড়ির উচ্চতা কত বলো তো? তোমার 20 সেন্টিমিটার, তাইলে 20 লিখলা, এটা সেন্টিমিটারে। এবং মোট কয়টা সিঁড়ি আছে? 22টা সিঁড়ি আছে। এটা কিসে পাবা? এটা কিন্তু সেন্টিমিটারে পাবা, ঠিক আছে। ক্যালকুলেশন করো, দিয়ে আমি মিটারে নিয়ে আসবো। তাহলে 5 থেকে একবার দিলে 4 হয়, ইন্টু 20 ইন্টু কত বলো তো? তোমার 22, তাই না? এই হচ্ছে আমার কত আসছে? 1760, এত কি আসছে? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসো, 1760, এটাকে 100 দিয়ে যদি ভাগ করো তাহলে কিসে আসবে? মিটারে আসবে। তাহলে 17.6 এত কি আসবে? মিটার, ঠিক আছে। 100 দিয়ে ভাগ করলে এত আসবে। আশা করছি বুঝছো, 17.6 এত মিটার আসবে। ওকে, এবার আমরা একে একে করব। তাহলে আমি প্রথমে জেনির ক্ষমতা বের করি। তাহলে জেনির ক্ষমতা
জেনির ক্ষমতা। এটাকে যদি আমি P1 দিয়ে প্রকাশ করি তাহলে জেনির কাজ হবে W1, জেনির সময় T1। তাহলে W সমান সমান তুমি কি লিখতে পারো M1 GH1, সরি এইচ তো দুইজনের ক্ষেত্রেই ফিক্স, তাহলে এইচ লিখলেই হবে, ভাগ কত T1, তাই না? তাহলে এম এর মান কত, জেনির ভর কত 64 কেজি, তাহলে 64 ইন্টু জি এর মান কত 9.8, উচ্চতা কত বলো তো 17.6, 17.6। ঠিক আছে, এগুলো একটু আলাদা রাখি নাহলে মিশে যাবে। ওকে, এই তো। তাহলে এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন এর নিচে কি আছে, টি আছে, সময়টা কত, সময় হচ্ছে তোমার 240 সেকেন্ড, এটা হচ্ছে তোমার জেনির, তাহলে 240 সেকেন্ড। এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে 64 ইন্টু 9.8, 64 ইন্টু 9.8 ইন্টু কত 17.6, ঠিক আছে। এবার এটাকে কত দিয়ে ভাগ করবা, 240 দিয়ে ভাগ করবা, 240 দিয়ে ভাগ করো, কত আসে 45.99, ঠিক আছে। এটাকে তুমি ডিরেক্ট 46 লিখতে পারো, ঠিক আছে, 45.99 আসছে, দেখো তো কত আসছে 45.99, এটাকে কি লিখতে পারো 46 লিখতে পারো, তাহলে 46 ওয়াট লিখে দাও ডিরেক্ট, ঠিক আছে। তাহলে এটা কার ক্ষমতা পেলা, এটা জেনির ক্ষমতা পেলা। এবার কার ক্ষমতা বের করবা, এবার হচ্ছে তুমি সুমির ক্ষমতা বের করবা। তাহলে দেখো সুমির ক্ষমতা, সুমির ক্ষমতা, তাহলে সুমির ক্ষমতা P2, তাই না, তাহলে এটা হবে W2, এটা হবে T2, তাহলে W সমান সমান আমি জানি M2GH ভাগ কত T2, তাই না। তাহলে M2 এর মান কত বলো তো, এখান থেকে সুমির ভর হচ্ছে তোমার 75, তাহলে সুমির ভর হচ্ছে 75 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত 17.6 ভাগ T2 এর মান কত বলো তো, T2 এর মান 270, তাহলে 270 লিখে দিলা। এবার ক্যালকুলেশন করো, ঠিক আছে। এবার দেখো কার ক্ষমতা বেশি, তাহলে 75 ইন্টু 9.8 ইন্টু কত 17.6, ঠিক আছে, 17.6 ভাগ কত 270, তাহলে কত আসছে বলো তো তোমার 47.91 এত কি বলো তো ওয়াট। তাইলে তুমি বলো তো কার ক্ষমতা বেশি আসছে, অবশ্যই সুমির। তাইলে P1 থেকে P2 বড়, তাহলে আমার কার ক্ষমতা বেশি বলো তো, আমার সুমির ক্ষমতা বেশি, সুমির ক্ষমতা বেশি। এই ছিল আমার অঙ্ক। তাহলে তোমরা একটা স্ক্রিনশট নাও, দেখো এই হচ্ছে আমার অঙ্ক, এটার একটা স্ক্রিনশট নাও আর এই টোটালটার একটা স্ক্রিনশট নাও। ওকে, তাহলে আশা করছি আমি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার আমরা আরেকটা কনসেপ্টের ম্যাথ দেখব। ওকে, দেখো এবার আমরা এই অঙ্কটা সলভ করব। কি বলা হয়েছে বলো তো, যে 1 কিলোওয়াট ক্ষমতা, তাহলে এখানে হচ্ছে তোমার যে মোটরটা আছে ওই মোটরের যে ক্ষমতা ওইটা হচ্ছে 1 কিলোওয়াট। ওকে, এবং 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। অপরদিকে এটা হচ্ছে একটা মোটরের ক্ষেত্রে গেল, এবার আরেকটা মোটরের ক্ষেত্রে শুরু হচ্ছে যে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি মোটর 2 মিনিটে তোমার 1000 কেজি ভরের পানি 100 মিটার উচ্চতায় উঠাতে সক্ষম। পানি উত্তোলনের জন্য তুমি কোন মোটরটি ব্যবহার করবে। দেখো তো এই যে প্রথম মোটর, এটার কর্মদক্ষতা দেওয়া আছে, আমি এটা সলভ করছি। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে, প্রথম মোটরের কর্মদক্ষতা, প্রথম মোটরের কর্মদক্ষতাকে যদি ইটা 1 দিয়ে প্রকাশ করি কত দেওয়া আছে 70%, তাই না, 70% দেওয়া আছে। এবার আমি কি দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা জানি, জানি না, তাহলে আমি এটা বের করব। তাহলে আমার দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা লাগবে, তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমি বের করছি। তাহলে কর্মদক্ষতা ইটা 2, এটাকে ইটা 2 দিয়ে প্রকাশ করো, তাহলে কি লেখা যায় বলো তো, যে আমি একটা সূত্র জানতাম, সে সূত্র হচ্ছে তোমার P/P, এরকম কোনটা প্রাইম দেবা বলো তো, ওপরের যেটা আছে, ওপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার P প্রাইম, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে তোমার P। কেন, কারণ ওপরে যেটা আছে এটা আমি বের করব আর ইন্টু 100%, ঠিক আছে, ওপরে যেটা আছে ওইটা আমি কি করব, বের করব, আর পরবর্তীতে যেটা আমি হচ্ছে পাইছি ওইটা হচ্ছে আমি কি করব, এটা হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া থাকবে। যেমন প্রথম মোটর, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দেখো তো এত ক্ষমতা বিশিষ্ট, তাহলে যেই ক্ষমতা আছে ওইটা হচ্ছে ওই মোটরটা মোট ব্যবহার করতে পারে, তার মানে ওই মোটরটা সর্বোচ্চ এই ক্ষমতা বিশিষ্ট হইতে পারে, তার মানে সর্বোচ্চ সে 2 কিলোওয়াট ক্ষমতা দেখাইতে পারে। কিন্তু ওই কাজের ক্ষেত্রে এই যে তোমার 10 মিটার উচ্চতায় যে পানিটা তুলছে, এই সময় সে কতটুকু ব্যবহার করছে, এই সময় সে
কতটুকু ব্যবহার করছে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমাকে আগে বের করতে হবে, দিয়ে এই জায়গায় আমি বসাবো। ঠিক আছে, তাহলে এই ক্ষমতাটা আমি বের করি। সাইডে দেখো আমার ক্ষমতা কি বলতো, ক্ষমতা আমি পি প্রাইম বের করব, মানে যেটা কার্যকর ক্ষমতা, মানে কতটুকু এই কাজে ব্যবহার হয়েছে সেটা। তাহলে পি সমান সমান আমি জানি ডাব্লু বাই টি, তাই না? তাহলে ডাব্লু সমান সমান আমি জানি এম জি এইচ বাই টি। তাহলে এম এর মান কত বলতো, এই দেখো 1000 কেজি, তাহলে 1000 লিখো ইন্টু 9.8 ইন্টু কত উচ্চতায়, 10 মিটার উচ্চতায়, তাই না? তাহলে 10 লিখো। আর টি এর মান কত বলতো, 2 মিনিট, তাহলে 2 মিনিট মানে কত, 2 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড 120 সেকেন্ড, তাই না? তাহলে ডিরেক্ট তুমি বসাই দাও, ডিরেক্ট বসাই দিয়ে তুমি ক্যালকুলেশন করো কত আসছে। দেখো তোমার 1000 ইন্টু 9.8 ইন্টু কত 10, ঠিক আছে, এত ভাগ কত 120, কত আসছে তোমার, আসছে 816.66, এত কি বলতো, এত ওয়াট। এটা হচ্ছে তোমার কার্যকর ক্ষমতা। এটা কি, এটা হচ্ছে আমার কার্যকর ক্ষমতা, এটা আমার কার্যকর ক্ষমতা। এখন এখানে বসাই দাও ডিরেক্ট, ঠিক আছে। আর যে তোমার পি এর মান, পি যেটা তোমার প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে 2 কিলোওয়াট, তাহলে 2 কিলোওয়াট, তাহলে 2 কিলোওয়াট মানে কত ওয়াট, 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, তাহলে 2 কিলোওয়াট সমান সমান 2000 ওয়াট, ঠিক আছে। এখন ডিরেক্ট বসাও, তাহলে পি প্রাইমের মান কত, 816.66 ভাগ পি এর মান কত তোমার 2000 কিলোওয়াট, তাহলে 2000 এটা ইন্টু 100%। এবার ডিরেক্ট ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটা অ্যান্সার। তাহলে এত ভাগ কত 2000 ইন্টু কত বলো তো, ইন্টু 100, তাহলে কত আসছে তোমার 40.83, কত আসছে 40.83, এত পার্সেন্ট। তাইলে আমি ইটা 2 কত পাইছি বলো তো, 40.83। তাইলে আমার ইটা 1 কত ছিল, আমার ইটা 1 ছিল 70%, আর ইটা 2 কত আসছে তোমার 40.83%। তাহলে কোনটা বড় বলো তো, ইটা 1 বড় নাকি ইটা 2 বড়? অবশ্যই ইটা 1 বড়। তাইলে আমি কোন মোটরটা নির্বাচন করব, অবশ্যই আমি প্রথম মোটরটা নির্বাচন করব। কোনটা, প্রথম মোটরটি নির্বাচন করব, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে আশা করছি বুঝতে পারছো। তাহলে প্রথমে আমি কর্মদক্ষতা বের করছি দ্বিতীয় মোটরের, কারণ প্রথমেরটা দেওয়াই আছে, এবং তুলনা করছি। তাহলে এটার একটা স্ক্রিনশট নাও, এটা একটা স্ক্রিনশট নাও। তাহলে এই হচ্ছে আমার এই অধ্যায়ের কিছু বেসিক ম্যাথ, এবং যদি আল্লাহ সহায় থাকে তাহলে এখান থেকেই ইনশাআল্লাহ তোমাকে দিয়ে দিবে প্রশ্নে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার জন্য দোয়া কইরো। আল্লাহ হাফেজ।